নমস্কার দর্শকগণ, আপনারা দেখছেন এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেল। চলুন আজকের বিশেষ 10টি খবর জানা যাক। ঝড় ও বজ্রপাতে নিহত কৃষক 16। 25 জুলাই রাজ্যের বিভিন্ন এলাকায় বজ্রপাতে আহত হয়ে কমপক্ষে 16 জন মৃত্যু হল। প্রধানত কৃষক ও শ্রমিকদের মধ্যে ব্যাপক আহতের ঘটনা ঘটে। 24 ঘন্টায় 116.5 মিলিমিটার বৃষ্টিপাত হয়, যা এই মৌসুমের এখন পর্যন্ত সর্বোচ্চ। মৌসুমের প্রায় 52% চলেছে এবং অধিক বৃষ্টিপাতের আরও আশঙ্কা করা হচ্ছে। রাজ্য সরকার সিইওকে ভোট প্রশাসনিক সংস্থায় স্বতন্ত্রতা দিচ্ছে না। ইসির 17 জুলাইয়ের চিঠির প্রেক্ষিতে রাজ্য সরকার এখনও কোনো উত্তর দেয়নি, যা ভোট প্রশাসনের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বুথ স্তর কর্মকর্তা বিএলও প্রশিক্ষণ শুরু। রাজ্যে প্রথমবার মহাজাতি সদনে 9,000 জন বিএলও অংশ নিচ্ছেন, যা সাই সংক্রান্ত জল্পনা সৃষ্টি করেছে। রাজ্যে পুলিশের হেল্পলাইন চালু অভিবাসী শ্রমিকদের সহায়তায়। পশ্চিমবঙ্গ পুলিশ একটি হোয়াটসঅ্যাপ হেল্পলাইন চালু করেছে 9147727666, যাতে অন্য রাজ্যে হয়রানির শিকার অভিবাসী শ্রমিকরা যোগাযোগ করতে পারে। অপরাজিতা বিল নিয়ে গভর্নর ও কেন্দ্রের সংঘাত। কেন্দ্র বলছে বিলের ধর্ষণ শাস্তি বিএনএস সেকশন 64 আর 66 অত্যন্ত কঠোর, তাই গভর্নর বিল রাজ্য সরকারের কাছে ফেরত পাঠিয়েছেন। কলকাতায় বাণিজ্যিক সাইনবোর্ডে বাংলা বাধ্যতামূলক নির্দেশনা। মেয়র ফিরহাদ হাকিম ঘোষণা করেছেন, কলকাতায় সব দোকান ও হোর্ডিংয়ে বাংলা ভাষা থাকা বাধ্যত, অন্য ভাষার পাশাপাশি। গ্রামে ডুবে যাওয়ার কারণে প্রতিদিন গড়ে 25 জন মারা যাচ্ছে। বিশেষ করে মনসুন মৌসুমে গ্রামীণ এলাকায় 1 থেকে 2 বছরের শিশুরা ডুবে মারা যাচ্ছে। শিয়ালদহ স্টেশনে প্রযুক্তিগত ত্রুটিতে ট্রেন পরিষেবায় বিঘ্ন। সকালে শিয়ালদহের উত্তর শাখায় সিগন্যাল সমস্যার কারণে বহু লোকাল ট্রেন বাতিল বা দেরিতে চলেছে, যাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির অবনতি, উদ্ধার কাজে নেমেছে সেনা। দার্জিলিং ও জলপাইগুড়িতে টানা বৃষ্টিতে নদীর জল বিপদসীমার ওপরে, 500 পরিবার সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার অভিযানে সেনা মোতায়েন করা হয়েছে। তো এই ছিল আজকের মুখ্য সমাচার। এরকমই আরও নিউজ আপডেটস পেতে চোখ রাখুন এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে। সত্য যা আপনারা জানতে চান। ধন্যবাদ।